নম্বর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ভালো জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। করুণারত্নের 50-তে ইতিমধ্যেই টাইগারদের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিকরা। খেলার এখন মধ্যাহ্ন বিরতি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 137 রান। বিনা উইকেটে 54 রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামেন করুণারত্নে ও উপুল থারাঙ্গা। তবে দিনের শুরুটা দারুণভাবে করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন উপুল থারাঙ্গা। তবে শুরুর ধাক্কা ভালোভাবেই সামাল দেন করুণারত্নে এবং কুশল মেন্ডিস। শুরুতে কিছুটা সাবধানী হলেও উইকেটে থিতু হয়ে সাবলীলভাবে খেলতে থাকেন তারা। প্রথম ইনিংসে ব্যর্থ করুণারত্নে তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ 50। তাকে ভালোই সঙ্গ দিতে থাকেন মেন্ডিস। 129 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা লঙ্কানরা লাঞ্চ বিরতির আগেই লিড পেয়ে যায়। Mehdi Hasan just getting very close to the stumps. Seem to be bowling moment. Couple of runs. In fact, just a single. Wasn't hit as well as one would have thought. Yeah, even though they've only managed to pick up 1 wicket, they also need to. দর্শক, এই মুহূর্তে কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে রয়েছেন আমাদের রিপোর্টার এস এম ইকবাল। বাংলাদেশের 100তম টেস্টের সবশেষ খবর জানতে স্কাইপে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইকবাল, আসলে যে কথাটা একটু আগেও আমি বলছিলাম যে বাংলাদেশ যে একটি সুবিধাজনক অবস্থানে ছিল চতুর্থ দিনের শুরুতে, সেটা কিন্তু এখন আর বলা যাবে না। ম্যাচটি কিন্তু এখন পুরোটাই হচ্ছে দুই দলের দোদুল্যমান অবস্থায় আছে। এখান থেকে যারা ভালো করবে, আরো 5টি সেশন বাকি আছে, তারাই হয়তো ম্যাচ শেষে বিজয়ের হাসিটা হাসবে। আর যেই সুবিধাজনক অবস্থান বা যেটি বলি যে বাংলাদেশ একটু এগিয়ে ছিল, আজকে দিনের শুরুতে 75 রানের এগিয়ে ছিল বাংলাদেশ, সেটি কিন্তু আসলে ধরে রাখতে পারেনি টাইগার বোলাররা। প্রতিপক্ষের উপর যে একটা চাপ প্রয়োগ করার কথা ছিল বা দরকার ছিল, যে লঙ্কান ব্যাটসম্যানদের উপর যদি একটা চাপ প্রয়োগ করা যেত সকাল সকাল, কারণ আমরা জানি যে আর্লি মর্নিং উইকেটে কিছুটা ময়েশ্চার থাকে, আর সেটাই বোলাররা সাধারণত অনেক সময় কাজে লাগাতে পারেন। পেসাররা পারেন অনেক সময় উইকেটে যদি কিছু ক্র্যাক থাকে তাহলে স্পিনাররা সেখান থেকে বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারে, কিন্তু সেটি আসলে আজকে সকালে তেমনটা হয় নাই। যদিও একদম শ্রীলঙ্কা যে রান নিয়ে খেলতে নেমেছিল সেটার সাথে স্কোরবোর্ডে 1 রান যোগ করে কিন্তু একটি উইকেট তারা হারিয়েছে উপুল থারাঙ্গা, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। তার পরবর্তীতে যে ব্যাক টু ব্যাক যদি একটি উইকেট বাংলাদেশ ফেলে দিতে পারতো তাহলে বলা যেত কিন্তু প্রথম সেশনে বাংলাদেশ একটা চাপ প্রয়োগ করতে পারতো, যেটা প্রথম ইনিংসে করেছিল। তো এই মুহূর্তে শ্রীলঙ্কা আসলে বেশ স্বচ্ছন্দেই ব্যাট করে যাচ্ছে। শ্রীলঙ্কার যে ব্যাটসম্যান এখন ব্যাট করছে, কুশল মেন্ডিস, এর আগে টেস্টে 194 রানের অনেক বড় একটি ইনিংস খেলেছিলেন এবং তার সাথে এখন আছেন হোসেন গুনাদাতে, তিনি কিন্তু 50 করে ফেলেছেন। সুতরাং বলা চলে যে আসলে তারা বেশ স্বচ্ছন্দে আছে। এখন বলা যাবে না যে শ্রীলঙ্কা ব্যাট ফুটে আছে। কাল সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান যেমনটি বলেছিলেন যে এমন একটি উইকেট যেখানে ভালো জায়গা আছে, কিন্তু বোলারদের ওই ভালো জায়গা বেছে বেছে বল করলে পরে সেখান থেকে অ্যাডভান্টেজ নেওয়া সম্ভব। আসলে সেটি কতটুকু বলারা করতে পেরেছে সেটি আসলে দর্শকরাই বললো যে বাংলাদেশ কতটা ভালো জায়গায় বল করতে পেরেছে এবং কতটি উইকেট পেয়েছে, সেটি হচ্ছে আরেকটি বিষয়। আরো একটি বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, সেটি হচ্ছে যে এরপরে হচ্ছে আরো এখন মধ্যাহ্ন ভোজনের বিরতি চলছে, এরপর হচ্ছে ব্যাটিংয়ে নামবে। যেটা প্রথম সেশনে হয়নি সেটা যদি দ্বিতীয় সেশনে বাংলাদেশ একটু চাপ প্রয়োগ করতে পারে, 2 থেকে 3টি বা আরো যদি বেশি উইকেট নিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ আবার ফাইট ব্যাক করবে। অথবা বলা যেতে পারে এই টেস্ট আসলে বাংলাদেশ যদি দ্বিতীয় সেশনে একটু দৃঢ়তা দেখাতে পারে তাহলে হয়তো বা ড্রয়ের পথেই যেতে পারে এই টেস্ট। তো এই ছিল জুয়েল আমার কাছে সবশেষ। কলম্বো থেকে বাংলাদেশের 100তম টেস্টের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার এস এম ইকবাল। এই সিরিজের আরো খবর, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের। দলকে নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা। ইনজুরির কারণে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি ম্যাথিউস। যদিও বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফেরার কথা ছিল তার, কিন্তু এখনো পুরো ফিট না হওয়ায় দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি হোয়াইট ওয়াশ হলেও থারাঙ্গার উপরই ভরসা রেখেছে লঙ্কান বোর্ড। এছাড়া দলে তেমন কোনো চমক নেই। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার ভিকুম সঞ্জয়া। দলের বাকি সদস্যরা হলেন ডিকোয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, গুণারত্নে, চান্ডিমাল, কুশল ফেরেরা, দানুষ্কা লাকমাল, লাথিরু কুমারা, থিসারা পেরেরা, সাচিত পাথিরানা, শেকুগে প্রসন্না এবং সান্দোকান। আগামী শনিবার ডাম্বুলায় শুরু হবে 3 ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ। অভিজ্ঞতা এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার তুলনামূলক তরুণ দলটির বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে জয় পাওয়াটা সহজ হবে না, এমনটাই মনে করেন টাইগারদের ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আর নানা নাটকীয়তার পর মাহমুদুল্লাহ রিয়াদকে ওয়ানডে দলে পাওয়ায় লাভ হয়েছে বলেও মন্তব্য করেছেন মেশ। এদিকে ১৭তম টেস্টে বাংলাদেশ দারুণ কিছু করবে বলেও বিশ্বাস তার। কালকের দিনটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখা যাক কালকে কি হয়, যদি আমরা আর্লি কিছু উইকেট নিতে পারি, যদি আমরা 200 কমে লিড পাই, ওরা যদি খুব ভালো ব্যাটিংও করে, তাও যদি আমরা 200 রানে কমে লিড পাই তাহলে আমাদের সুযোগ সবসময় থাকবে। ওদের বেশ কিছু প্লেয়ার আছে যারা অনেক দিন খেলছে, সো ওরা শর্ট ফরম্যাটে খুব ভালো খেলছে। আর অবভিয়াসলি ফার্স্ট টেস্ট জিতে এখন সেকেন্ড টেস্ট ওদের চলছে, ওরা যদি ভালো করতে পারে ওদের কনফিডেন্সও উপরে থাকবে। ক্রিকেটটা আসলে অনেকটা খেলা যে আপনার কনফিডেন্স কেমন আছে তারপরে ডিপেন্ড করে। রিয়াদের যদি আপনি লাস্ট 2 বছর দেখেন, অনেকগুলো ম্যাচ একা রান করে টিমটাকে একটা ব্যালেন্স জায়গায় নিয়ে গেছে। সো অবভিয়াসলি ও অনেক ইজ প্রুভড যে হি ইজ ক্যাপেবল। সো বাট অ্যাট লাস্ট সে টিমে আছে, অবভিয়াসলি ও ফাইন্ড আউট করবো কীভাবে ফর্মে আসতে পারে। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে আজ দেশ ছাড়ছেন মাশরাফি সহ 4 ক্রিকেটার। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শামীম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম। হ্যাঁ জুয়েল, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেখানে বাংলাদেশ দলের যে 4 জন ক্রিকেটার এখনও শ্রীলঙ্কায় পৌঁছাননি, ওয়ানডে স্কোয়াডে থাকা, তারা একটু পরে রওনা দিবেন। আপনি জানেন যে কলম্বো টেস্টের ঠিক পরে 5 দিন পরে 25 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, যেখানকার স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারই এখন আছেন শ্রীলঙ্কায়। তবে 4 জন ক্রিকেটার এখনও পর্যন্ত বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশ দলের সাথে যোগ দিতে পারেননি। তারা আজকে যাবেন। মাশরাফি আছেন এই দলে এবং সেই সাথে আছেন প্রথমবারের মতো ডাক পাওয়া সানজামুল ইসলাম, তাছাড়াও আছেন সোহরাদি শুভ এবং নুরুল হাসান সোহান, যারা আজকে ঠিক 2:15টায় তাদের ফ্লাইট আছে। ইতিমধ্যে সানজামুল ইসলাম, সোহরাদি শুভ এবং নুরুল হাসান ইতিমধ্যে ইমিগ্রেশনে ঢুকে গেছেন। মাশরাফি বিন মুর্তজাকে আমরা এখনও দেখতে পাইনি, তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন। আপনি জানেন যে মাশরাফি বিন মুর্তজা নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ার কারণে, দীর্ঘদিন ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে ছিলেন, অনুশীলনে অংশ নিতে পারেননি। তবে বেশ কিছুদিন হলো তিনি অনুশীলনে অংশ নিচ্ছেন এবং ইমার্জিং কাপ ক্রিকেট উপলক্ষে যে প্রথম প্র্যাকটিস ম্যাচ ছিল সেখানে তিনি অংশ নিয়েছেন। 3টি স্পেলে 8 ওভার বোলিংও করেছেন এবং দারুণভাবে ফিরে এসেছেন। প্রত্যাশা করছি তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের ওয়ানডে সিরিজের জয়ে নেতৃত্ব দিতে পারবেন এবং সেই সাথে প্রথমবার যে দলে ডাক পেয়েছেন সানজামুল ইসলাম, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দলের প্রথমবারের মতো যে নির্বাচকরা তার উপরে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান দিতে তিনি সচেষ্ট থাকবেন। তিনি নিজের সেরাটা দিয়ে বাংলাদেশ দলকে জয়ের জন্য ভূমিকা রাখবেন। সেই সাথে কথা বলেছেন আমাদের সাথে নুরুল হাসান সোহান এবং সোহরাদি শুভ, তারাও জানিয়েছেন যে তাদের নিজেদের সেরাটা দিয়ে তারা চেষ্টা করবেন বাংলাদেশের জয় ভূমিকা রাখতে। এছাড়া আপনি জানেন যে প্রথম ওয়ানডেটি 25 তারিখ ডাম্বুলে অনুষ্ঠিত হবে। সেই সাথে 2 দিন পর 28 তারিখে শুরু হবে ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেটি হবে এবং তৃতীয় ওয়ানডেটি হবে 1 তারিখ কলম্বোয়। তো এই ছিল এখনকার মতো জুয়েল, আমার কাছে সর্বশেষ খবরাখবর। জুয়েল। ওয়ানডে সিরিজে যোগ দিতে বাংলাদেশ দলের 4 ক্রিকেটারের শ্রীলঙ্কা যাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শামীম ইকবাল। ক্রিকেটের আরো খবর, আবারও পুরনো চেহারায় ফিরল ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল প্রক্রিয়া। এ মৌসুমে দলবদলের প্রথম দিন বিসিবির সিসিডিএম অফিস হয়ে ওঠে উৎসব মুখর। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে শুক্রবার রেজিস্ট্রেশন করেছেন টাইগারদের ওয়ানডে ও টি20 অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নতুন মৌসুমে দারুণ কিছু করার প্রত্যাশা সবার। নিজ নিজ দল নিয়ে আশাবাদী মাশরাফি, আব্দুর রাজ্জাক, তুষার ইমরানরা। বিসিবির সিসিডিএম অফিসের সামনে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা। প্রায় ঘণ্টা দেড়েকের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে অংশ নিতে এলেন জাতীয় দলের ওয়ানডে ও টি20 অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ডিপিএল দলবদলের প্রথম দিনটির সবচেয়ে কাঙ্ক্ষিত নাম। প্লেয়ার বাই চয়েসের ভেঙে 2 মৌসুম পর আবারও আপন চেহারায় ফিরল দলবদলের ধরন। এটা প্লেয়ারদের জন্য একটা আনন্দের সময়, মানে দল বদলে অ্যাটলিস্ট সবাই আসে, সব প্লেয়ারের সাথে দেখা হয়। ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা পুরো ম্যাক্সিমাম ম্যাচে খেলতে পারবো না, বাট তারপরেও যারা আছে আপকামিং কিছু নিউ প্লেয়ার আছে, সাথে কিছু পুরনো এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে, সব মিলে খারাপ না। প্রথম দিন সিসিডিএম এর কাছে চুক্তির কাগজপত্র জমা দিতে এসেছিলেন উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরের কারণে পুলে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের অধিকাংশকে ছাড়াই ক্রিকেটার মেলা বসল সিসিডিএমে। লিজেন্ডস অব রূপগঞ্জে আছেন মাশরাফি, মুশফিক, নাইমরা। শেখ জামালে রাজ্জাক, ইমরুল সোহান, প্রাইম ব্যাংকে শাহরিয়ার নাফিজ, আলামিন, গাজী গ্রুপ ক্রিকেটার্সে নাসির, শফিউল, আবু হায়দার রনি, মোহামেডানে তাইজুল, শুভাশিস মিরাজ,
কলাবাগানে তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুলের মতো তারকারা। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে নাম লিখিয়েছেন শুভাগত সানজামুলরা। এছাড়া তামিম, মোসাদ্দেক সৈকতের গায়েও উঠছে আকাশী নীল জার্সি। তবে রূপগঞ্জ থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে টানতে নাকি পুলভুক্ত ক্রিকেটার তাসকিনকে বাদ দেবে তারা। দারুণ একটি মৌসুমের প্রত্যাশা সবার কণ্ঠেই। অনেক সময় অনেক ভালো টিম দেখা যায় ভালো করতে পারছে না, আবার অনেক নিচের টিম যেটাকে আশা করা হয়নি তারা ভালো করে। তবে যদি আপনি কাগজে কলমে দেখেন তাহলে ডেফিনেটলি আমাদেরটা খুব ভালো টিম হবে। শেষ করছি যেহেতু বিসিএল দিয়ে, আর শুরু করছিলাম গত বছর প্রিমিয়ার লিগ দিয়ে। সো ইন বিটুইন অনেক রান করছি, আশা করি যে এই সিজনে অনেক রান করব। মাঝখানে যে 4টা বছর আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারিনি, মিস করেছি। আশা করি যে এই 16টা ম্যাচ আমি ইন্ডিভিজুয়াল ভালো খেলতে চাই এবং টিম হিসাবে ভালো খেলতে চাই আমরা সবাই। আল্লাহ দিলে মোটামুটি ব্যালেন্স টিম ইনশাল্লাহ হবে। আর এখন বিদেশিটা যদি একটা ভালো বিদেশি পাওয়া যায় তো বিদেশির জন্য আমরা এই করতেছি, যদি বিদেশি একটা ভালো পাওয়া যায় ইনশাল্লাহ সব দিকটা ব্যালেন্স হবে। প্লেয়ার বাই চয়েসে পারিশ্রমিক নিয়ে যে বাধা ধরা থাকতো সেটি থাকছে না এবার, তাই আগের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন বেশিরভাগ ক্রিকেটারই। শোনা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিতে নাকি মৌসুমের সর্বোচ্চ 60 লাখ টাকা খরচ করছে আবাহনী। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এইবার পেশাদার ফুটবল লিগে বিদেশি কোটায় আনা হয়েছে পরিবর্তন। 3 জনের পরিবর্তে এই মৌসুম থেকে প্রতিটি ক্লাবে বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন 2 জন। বাফুফের এই সিদ্ধান্তের ফলে দেশীয় ফুটবলাররা আরও বেশি সুযোগ পাবে বলে মনে করছেন খেলোয়াড়রা। তবে হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেয় বিপাকে পড়তে হবে ক্লাবগুলোকে, এমনটাই মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ। দেশের ফুটবল মানেই রাজ্যের হতাশা। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ আছে ইতিহাসের সর্বনিম্ন স্থানে। ঘরোয়া ফুটবল কাঠামোও চলছে অনেকটা নড়বড়ে অবস্থায়। এমন পরিস্থিতিতে ফুটবলের উন্নয়নে ফেডারেশনের কর্তা ব্যক্তিরা শুনিয়ে যাচ্ছেন নানা আশার কথা। দীর্ঘদিন থেকে পেশাদার লিগে বিদেশি ফুটবলারদের দাপটে দেশের ফুটবল ভুগছে স্ট্রাইকার ও ডিফেন্ডার সংকটে, যার ফলস্বরূপ ভুটান ও মালদ্বীপের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। আগে বাংলাদেশের শীর্ষ ঘরোয়া লিগে খেলতে পারতেন 3 বিদেশি ফুটবলার। এবার পেশাদার লিগে দৃশ্যমান পরিবর্তন এনেছে বাফুফে। 3 জনের পরিবর্তে এ মৌসুম থেকে 2 বিদেশি খেলতে পারবেন প্রতিটি ক্লাবের হয়ে, আর রেজিস্ট্রেশন করতে পারবেন 3 বিদেশি। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে মনে করছেন খেলোয়াড়রা। লোকাল প্লেয়ার একজন বেশি খেলতে পারবে, এটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের ন্যাশনাল টিমে বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের স্ট্রাইকিং জোনে ফরেন প্লেয়ার থাকে, লোকাল প্লেয়ারগুলো ভালো ভালো প্লেয়ারও রিজার্ভ বেঞ্চে বসে থাকে। এখন 10 জন খেলতে পারবে, এতে করে আমাদের খেলার উন্নতি হবে। ম্যাচ আসলে প্র্যাকটিস আর ম্যাচ দুইটা আলাদা জিনিস। ম্যাচ যদি খেলোয়াড় খেলে তাহলে সে ওখান থেকে অনেক কিছু শিখতে পারে। বিদেশি ফুটবলার কমানোর দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়ন করায় দেশের ফুটবলে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। তবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত না নিয়ে আরও আগে পেশাদার লিগের কাঠামো দিয়ে দিলে বিভ্রান্তিতে পড়তে হতো না ক্লাবগুলোকে। হঠাৎ করে বললেন যে 2টা প্লেয়ার খেলতে পারবে, বাকিরা বেশি প্লেয়ার খেলতে পারবে না, সেটা হয়তো বড় টিমগুলি যারা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য টিম করে তাদের জন্য একটু ব্যথার কারণ হতে পারে। কারণ তারা তো সিজন শুরু হওয়ার আগে একটা পরিকল্পনা নিয়ে রাখে যে আমি এইসব জায়গায় বিদেশি প্লেয়ার খেলাবো, আমি এরকম টিম করব, তো তাদের জন্য এটা অসুবিধার কারণ। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের ফুটবলে মানসম্পন্ন ফুটবলার বেরিয়ে আসবে বলেও মনে করছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ড্র। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা মুখোমুখি হবে জুভেন্টাসের। সামনে বঙ্গবন্ধু গোল্ড কাপ সহ আন্তর্জাতিক ম্যাচে জ্বলে ওঠার স্বপ্ন দেখছেন তারা। এজন্য সমালোচনা না করে সবাইকে পাশে থাকার অনুরোধ ফুটবলারদের। এদিকে ফুটবলে হারানো জনপ্রিয়তা ফেরাতে দেশের প্রতিটি জেলায় ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ জানিয়েছেন সমর্থকরা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। বল দখলের লড়াইয়ে ব্যস্ত দেশসেরা তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মাঝমাঠের ভরসার প্রতীক মামুনুল ইসলাম। জাতীয় দলের তারকাদের পায়ের কারুকাজ দেখতে তিল ধারণের ঠাঁই নেই মাঠের চারপাশের কোথাও। এ যেন এক ফুটবল উৎসব। মামুনুল এমিলি ছাড়াও আছেন লিঙ্কন, ওয়ালি, জিয়া। একসঙ্গে এত তারকার দেখা পাওয়া তো আর সবসময় হয়ে ওঠে না, তাই সমর্থকদের মাঝেও ছিল বাঁধভাঙা উল্লাস। ঢাকার মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালে হাই ভোল্টেজ অনেক ম্যাচেও ফাঁকা থাকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিগুলো, কিন্তু ঢাকার বাইরে খেলা হলেই ঢল নামে দর্শকদের। ফুটবলের হারানো জৌলস ফিরিয়ে আনতে তাই দেশের প্রতিটি জেলায় নিয়মিত এমন ফুটবল টুর্নামেন্টের অনুরোধ জানান দর্শকরা। এরকম আয়োজন করতে হইব বাংলাদেশের প্রতিটি জেলায়, ফুটবলের মান আরো উন্নতি হইব। অনেকদিন পর বিয়ানীবাজারে এ ধরনের বড় টুর্নামেন্ট
আমরা সত্যিই আনন্দিত। দর্শকদের এমন দাবির সঙ্গে একমত পোষণ করলেন বাফুফের এই কর্মকর্তা। আপনারা দেখেছেন সিলেটে আমরা গত মাসে প্রিমিয়ার লিগ শেষ করেছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হবে লিগ ইনশাআল্লাহ। গেল বছর ভুটানের কাছে লজ্জার হারের পর থেকেই দেশের ফুটবলে নেমে এসেছে কালো অন্ধকার। আগামী 2 বছর জাতীয় দলের সামনে নেই ফিফা ও এএফসির কোনো ম্যাচ, চারদিকে শুধুই সমালোচনা।